হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ এন্ড সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ঈদ উল হাম্বা মুবারক। তো আজকে সকাল 6টায় উঠছি এবং উঠে দেখে আমার প্রায় সবকিছুই রান্না শেষ, টেবিলের উপর সবকিছু সাজানো ছিল, তার মধ্যে নুডলসও ছিল যেটা আমার ভাই অর্ধেক খেয়ে আমার জন্য রেখে গেছে, তা সেটা খাইতে বসে আমার এই অবস্থা হয়েছে। সবকিছুই প্রায় রান্না শেষ, খালি গরু মাংস রান্না বাকি ছিল, তো সেটারই 2টা ফুটেজ আমি এখানে দেখাইছি। তারপর রান্নাঘর থেকে বের হয়ে আমি এক বাটি পায়েস নিয়ে টিভির সামনে বসছিলাম কয়েকটা গান দেখবো বলে। তো গান চালাইছি। তোমরা তো জানোই সবাই যে আম্মুরা তাদের 16 চোখ দিয়ে আমাদের বসে থাকা সহ্য করতে পারে না, তাই আমাকে ডালা পোলাও চাল দিয়ে বসাই দিল। আসলে এই পোলাও চাল আমার নানু তার গ্রাম থেকে ভাঙায় আছে বলে এতে প্রচুর ধান আর পাথর, তাই আম্মু বলে যে তো যাই হোক, টিভি দেখতে দেখতে আমার ভাইয়ের দিক চোখ পড়লো, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। একবার কর। এই ভিডিওটা যদি আমার ভাই দেখে তাহলে আমি শেষ। আমি কাজে এতটাই ঢিলা যে আম্মু এটা দেখে নিজে বাসতে চলে আসে, তার সেই সুযোগে আমি উঠছি, উঠে রেডি টেডি হয়েছি, তারপর গেছি খাইতে, বিকজ আমি পেটুক এন্ড এটার প্রুফ তোমরা আগের ভিডিওতেই পাইছো। তো আগের ভিডিওটা যদি তোমরা কেউ না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, চাইলে দেখে আসতে পারো। তো তারপর আমি এখানে পোলাও সাথে রোস্ট নিছি এন্ড ডিম ভুনা নিছি এন্ড অবভিয়াসলি গরুর মাংস থাকবেই, কারণ কোরবানি। তো ভাঙিয়ে বসলাম টিভির সামনে সিনেমা দেখতে, তা চালাইলাম অরুন্ধতী সিনেমা, এটা আমার ফেভারিট সিনেমাগুলোর মধ্যে একটা। কিন্তু কেন জানি না সেদিন আমার অরুন্ধতী দেখতে ইচ্ছা করতেছিল না, তার নানুকে বললাম নানু একটা সিনেমা চালাও। তো নানু তাদের 19th সেঞ্চুরির একটা সিনেমা চালাইলো। সিনেমাটা দেখে আমি হাসবো না কানবো কিছুই বুঝতেছিলাম না। তারপর আমি নিছি ঠান্ডা ঠান্ডা কোকা কোলা। তো কোকা কোলা শেষ করে আমি চলে গেছি আমার আর্ট রুমে, ভাবলাম একটা শর্ট ভিডিও শুট করি। তো এই ভিডিও করার সময় আমার সাথে প্রচুর কাণ্ড ঘটছে, দেখতে থাকো। আকাশ এসে ভাবলাম একটু মিষ্টি মুখ করি, তাই আমি পোলারের দই ফ্লেভারের এক বক্স আইসক্রিম নিয়ে আসছি। এখানে ভদ্রতা দেখানোর জন্য আমি আইসক্রিম বাটিতে নিয়ে খাইছি, বাট রিয়েলিটিতে
আমি পুরো বক্সটাই এক জায়গায় বসে খালি করি। তো আর একটু সুন্দর দেখানোর জন্য আমি একটু গার্নিশিং করছি বাদাম দিয়ে। তো খাইতে জাস্ট ওয়াও ছিল। এরপর আমি মিষ্টি খাইতে বসছি। এত আইসক্রিম খাওয়ার পর আমার মিষ্টি খাওয়ার বিন্দু মাত্র কোনো রুচি ছিল না। তাও নিচে যখন খাইতে তো হবেই, কষ্ট করে একটা মিষ্টি খাইতে পারছি। মিষ্টি শেষ করে আমার দিনটা আজকে শেষ হলো আর নোটে গাছটা মুড়লো। আজকের মতো এতটুকু।